হাই ফ্রেন্ডস, আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো এটা অ্যানিভার্সারির দিনকেই আমি করেছিলাম চিকেনের একটা রেসিপি। এর জন্য লাগছে চিকেন, পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, আদা রসুনের পেস্ট, টক দই, আর এখানে চারমগজ আর কাজু বাদাম ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে এই চিকেনের সাথে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে, আদা রসুনের পেস্ট, টক দই, কসুরি মেথি, গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটা কম করে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হয়, কিন্তু যদি সময় না পান তাহলে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করলেও হয়ে যাবে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। সাদা তেলে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এখানে পেঁয়াজ কুচিটা অতটা লাল হবার প্রয়োজন নেই। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হলে এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেব। সব শুদ্ধ বেশ ভালো মতো আবারও ভেজে নিতে হবে। টমেটো পেঁয়াজের যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ম্যারিনেটের যে গ্রেভিটা আছে সেটা শুদ্ধ। এবারে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে, মিডিয়াম আঁচে কষাতে হবে। ভালো মতো আমি এখানে মিশিয়ে নিয়েছি। আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যদি প্রয়োজন হয় তবে হলুদ দেবেন, যদি প্রয়োজন না হয় তাহলে দেবেন না। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলা শুদ্ধ চিকেনটা আবারও কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি। এবারে হালকা ঢেকে রেখে তারপরে চিকেন থেকে জল বেরোলে সেটা আবার কষিয়ে নিতে হবে। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এতেই আস্তে আস্তে মিডিয়াম আঁচে চিকেনটাকে কষিয়ে নিতে হবে, এতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। যখন চিকেনের মশলা সহ সব কিছুর থেকে তেল ছেড়ে বেরোবে তখন এটার মধ্যে কাজু বাদাম, চারমগজের পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সব ভালো মতো কষে গেলে এখানে ক্রিম অ্যাড করে নেবেন। আমি এখানে ক্রিমের বদলে দুধ অ্যাড করেছি। দুটোই দেওয়া যায়, টেস্টে কিন্তু কোনো হেরফের হবে না। গ্রেভিটা বেশ ঘন হয়ে আসলে, চিকেনটা সেদ্ধ হয়ে গেলে কসুরি মেথি শুকনো কড়ায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ব্যাস আমার রেডি হয়ে গেছে কসুরি মালাই চিকেন। তোমরা ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। টাটা।